উত্তপ্ত তিব্বত এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তিব্বতের সামনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী মুসলিম ধর্মাবলম্বীদের যে নবী রয়েছেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কটূক্তি করার অভিযোগে এখানে কিন্তু একজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং সামনে কিন্তু অসংখ্য উৎসুক জনতা এখানে এসেছেন এবং পাশাপাশি আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ তারা কিন্তু এখানে উপস্থিত আছেন, সেই সকাল থেকেই আছেন এবং গতকালকেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। নবীকে গালি দেওয়াকে কেন্দ্র করে আজকে সকাল থেকেই তাদের এই অবস্থান দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তিব্বতের সামনে থেকে। এখানে কিন্তু দফায় দফায় কয়েকবার ভিতরে কিন্তু ঢিল সহ আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রকমের বাঁশ এবং বিভিন্ন সরঞ্জামাদির ভিতরে কিন্তু মারা হয়েছে লক্ষ্য করেছি এবং তিব্বত যে কারখানাটি রয়েছে এবং কোহিনুর কেমিক্যাল যে কারখানাটি রয়েছে সেই কারখানার কিন্তু কয়েকটি কাঁচও ভেঙে গেছে। পরবর্তীতে এখানে সেনাবাহিনী, পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই অবস্থার কিছুক্ষণ কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করা হয় এবং পরবর্তীতে লক্ষ্য করেছি দফায় দফায় কিন্তু ধর্মীয় যেসব নেতারা ছিলেন তারা এসে কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীতে যেমনটি দেখেছি এখানকার যারা উৎসুক জনতা ছিলেন তারা কিন্তু আসলে কোনো কথা শুনতেই আসলে রাজি না এবং তারা যেমনটি দাবি করছেন যে প্রকাশ্যে এখানে শাস্তি আর যে ব্যবস্থা সেটি করতে হবে এবং সেই দাবির প্রেক্ষিতে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য যে উৎসুক জনতা আসেন এবং এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু দফায় দফায় এখানে যারা আছেন, যারা আন্দোলন করছেন তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করা হচ্ছে এবং বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং পরিস্থিতিকে সামাল দেওয়ার যে চেষ্টা সেটি করা হচ্ছে। আমরা যেমনটি লক্ষ্য করেছি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এখানে যারা আন্দোলনকারী আছেন তাদেরকে কিন্তু বা ধর্মীয় যেসব নেতা আছেন বা এই আন্দোলনকে যারা করছেন তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি এবং নবীকে কটূক্তি করার প্রতিবাদে কিন্তু আজকে তাদের এই যে মিছিল বা বিক্ষোভ মিছিল সেটি কিন্তু এখানে হচ্ছে বা সেই বিক্ষোভ হচ্ছে এবং তারা যে দাবিগুলো করছেন সেই দাবিগুলো আমরা লক্ষ্য করেছি এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনীর সাথে কিন্তু কথোপকথন হচ্ছে এবং আমরা আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যেতে চাই। এই মুহূর্তে যে কথা হচ্ছে এবং সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। একজন কথা বলেন, প্রধান দিয়ে যাবে সব দিক দিয়ে মানুষ আমরা চাই না তারা এই জায়গা থেকে আপনি বলেন না ভাই কমান্ডার আছে তো। আচ্ছা আপনি একদম সহজভাবে বলে দেন বিচার হবে, আপনারা নিয়ে যাবেন, আমরা এখান থেকে 10 জন প্রোটোকল দিয়ে আপনাদের সাথে যাব। আমি শুনেন আমার একটা কথা শুনেন, আমি একটা কাহিনী বলি, যদি এটা ভুল হয় বলবেন যে এটা জয়ীফ। কোন ভুল? আমার কথাটা শুনেন, কোন ভুল? নবীজিকে যখন আঘাত করা হলো আল্লাহ বলছেন যে এই জাতিকে আমি ধ্বংস করে দেই, নবীজি বলছেন যে না, আপনি 1400 বছর আগে বর্তমান ফার্ম ইজ নট আমাকে শেষ করতে দিতে হবে। আপনি কি বলবেন জানি ওইখানে না আমি ওটা বলবো না, আমাকে একটু কথা বলতে দিতে হবে, আমি কথা বলতেছি 2 মিনিট দিতে হবে। জি বলেন আমরা কিন্তু সময় চেয়ে নিছিলাম। বলেন নবীজি বলছেন যে এদের থেকেও আমার হেদায়েতের পথে কেউ আসতে পারে, এজন্য মাফ করে দিয়েছেন। আমি 1400 বছর আগে যাচ্ছি না ভাই দাঁড়ান শেষ করতে দেন। এই রিসেন্টলি দেখেন চট্টগ্রামে একটা মারাত্মক আমাদের এক মুসলিম ভাইকে মেরে ফেলছিল, আমরা কিছু করি নাই, এতে করে যেটা হয়েছিল ইসলামকে এত পজিটিভ ভাবে সবাই দেখছে। আপনারা কি ভাই বাংলাদেশের এতটুকু একটা দেশের রাজনীতি থেকে আপনারা দেশ এটা আন্তর্জাতিক ভাবে সবাই বলেন। হ্যাঁ আপনি যেটা চাচ্ছেন একটু নিজের বিবেক না, আমার ভাইয়া আপনি এখন কথা বলছেন কিছু বললেন, আমরা সারাদিন এখানে ছিলাম, 5 মিনিট আমি বলি, 5 মিনিট আপনি উত্তর দিন। এই প্রেজেন্ট সিচুয়েশনে আপনি যেটা চাচ্ছেন একটু নিজে কল্পনা করে চিন্তা করেন যে এখানে আপনি যেটা বলতেছেন আপনার মুখ দিয়ে বলা লাগবে না, আপনি নিজে দেখেন একটু ভাবেন এই জিনিসটা যদি এখানে হয়, ঠিক আছে? আপনি তো এখানে একটা লোক কটূক্তি করছেন নবীজিকে নিয়ে, আপনার যতটা খারাপ লাগতেছে এখানে সবাই বেশিরভাগই মুসলিম, সবারই খারাপ লাগতেছে। আপনার একটা ভুল পদক্ষেপের কারণে পুরা মুসলিম জাতি, শুধু বাংলাদেশটা, আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন? একটু নিজে দাঁড়ান, একটু হ্যাঁ নিজেকে প্রশ্ন করেন যে আপনি যেটা বলতেছেন যে রাস্তায় বিচার করবেন, রাস্তায় বিচারের আইন ইসলামে নাই, রাস্তায় মারার আইন ইসলামে নাই, বলেন হ্যাঁ বা না? না আপনারা কথা বলেন না, শুনুন দুইটা প্রশ্নের উত্তর বাকি আছে। শুনেন ভাই শুনেন, লোকাল সবাই আসছে, শুনেন ভাই শুনেন, মামুন দাঁড়াও আপনারা শুনেন।
আমার নবীকে একদম শাসনের কাছে শুনেছি। এখন আপনি কি করবেন? আমরা আমাদের সকলে মুসলমান, আমাদের সকলে বাংলাদেশে পৃথিবীতে 200 কোটি মুসলিম আছে। হ্যাঁ, সবাই দাবি করে মুসলিম, কিন্তু ফিলিস্তিনের পাশে কয়জন গেছে বলেন? কয়জন গেছে? ফিলিস্তিন বাদ দিলাম, ভাবলাম অনেক দূরে আরাকানের পাশে কয়জন গেছে বলেন? মুসলিম তো দাবি করতেছেন ভাই। শুনেন, আপনি কি? হ্যাঁ, আমি আমার নবীর একজন উম্মত, আমার উম্মত, তাইলে এই পাশে আসবেন, ওই পাশে ওই পাশে বলেন না। না, আমি এগুলাই বলবো, আমি এগুলাই বলবো। বাংলাদেশে একদম স্বাধীনের বিচার হয় না, আপনাদের এটা কি মাথায় কমন সেন্স ঢুকতেছে না? আমরা যে শুনেন, আমাদের মাথায় ঢুকে না, আমরা শুনেন, আমরা বুঝি না কি ভাই। বলেন আমার নবীর ভাইয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সুখ জনতা এখানে এসেছেন এবং তাদের দাবির পক্ষে কিন্তু কথা বলছেন, আমরা যেমন দেখতে পাচ্ছি। আমরা নবীর উম্মত, নবীর উম্মত। কি করো? কি করো? এই করো, এই করো, বলুন, বলুন, এই চলে, থামো, 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 থামো। বিচার আমরা চাই, বিচার আমরা চাই। না, আমি বলি বিচার আমরা চাই। না, বিচার আমরা চাই। না, আমরা মুসলমান। আমরা একটা কথাই বলতে চাই, জুতার মালা গলায় দিয়ে বের করা হোক, কালকে সকালবেলা সুপ্রিম কোর্টে যাই বিচার করা হোক। শেষ। সেই জিনিসটা তোমাদের সামনে যাবো না যদি আর বিচার না হয়। নবী ইসলামকে কটূক্তির প্রতিবাদে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উৎসুক জনতার সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু কথোপকথন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাই ভাই মিডিয়া কথা বলতে দেন ভাই। মিডিয়া সরেন, মিডিয়া কি করছেন এতক্ষণ? মিডিয়া কয়ে ধরেন, মিডিয়া কি করছে? আর কি বলবো সরেন। আপনি কি শাস্তি চান? দেখতে পাচ্ছেন দর্শক, উৎসুক জনতার সাথে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সদস্য যারা আছেন তাদের সাথে কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজনকে অভিযোগ করা হয়েছে যে নবীকে কটূক্তি করার যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটকে রাখা হয়েছে এবং উৎসুক জনতা ঠিক কোম্পানির সামনে অবস্থান করছে এই মুহূর্তে তিব্বতের, এবং সরাসরি দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে কিন্তু পুলিশ বা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু তাদের কাছে নিয়ে যেতে চাই আপনাদেরকে সরাসরি। দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো জায়গাটি উত্তাল হয়ে গেছে। এই মুহূর্তে আমরা থেকে সরাসরি তিব্বতের সামনে থেকে যুক্ত করেছি তেজগাঁও। দেখতে পাচ্ছেন সামনে সেনাবাহিনী পুলিশের সদস্যরা রয়েছেন এবং পুরো জায়গাটি কিন্তু আসলে সকালকে কিন্তু এখানে যারা উৎসুক জনতা আসেন, যারা আন্দোলন করেছে তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছে, আমরা যেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে ফাঁসি দিয়ে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা সেটি করা হচ্ছে। দেখতে পাচ্ছি সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনী পুলিশ কিন্তু এই মুহূর্তে যারা আছেন এখান থেকে কিন্তু সরিয়ে দিচ্ছেন বাঁশি দিয়ে, এবং দর্শক সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করছি, দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এর মধ্যে একসঙ্গে দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পুলিশ এবং ধাওয়া পাল্টা করছে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কিন্তু ধাওয়া পাল্টা যাচ্ছে, যাদের পাচ্ছেন কিন্তু বেদরক কিন্তু তাকে পিটিয়ে যাচ্ছেন এবং দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন, দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন সবাইকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই দর্শক সেই
দৃশ্য কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি দর্শক, সরাসরি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু বেদরক পেটাচ্ছে এবং সরাসরি দর্শক সকাল থেকে কিন্তু এই যে অবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি পুরো জায়গাটি জুড়ে। এবং এই অবস্থা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক। এখানে কিন্তু একজন গাছের উপরে আছে, গাছের উপরে উঠে গেছে, তাকে কিন্তু নামানো হচ্ছে সরাসরি দর্শক দেখতে পাচ্ছি। এবার একজন কিন্তু ভয়ে গাছে উঠে গেছে এবং তাকে কিন্তু এখানে যারা আছেন আইন শৃঙ্খলাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং ভয়ে কিন্তু তিনি গাছে করেছি। সরাসরি দেখার চেষ্টা করছি, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু নামিয়ে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবার পুলিশ কিন্তু আবার অ্যাকশনে গিয়েছে এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সরাসরি দেখতে পাচ্ছেন এবং পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যাদেরকে পাওয়া যাচ্ছে এখান থেকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই অবস্থা কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন তাদেরকে পাচ্ছেন এবং পুরো রাস্তা কিন্তু আটকে দেওয়া হচ্ছিল, সেই রাস্তাকে কিন্তু এখন এই মুহূর্তে এখান থেকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এবং সেই দৃশ্য কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাংলাদেশ টাইমসের থেকে দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন যারাই সকলকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু অ্যাকশনে, পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা আন্দোলনকারী ছিল তারা কিন্তু সামনে দৌড়ে পালাচ্ছে এবং সেই দৃশ্য আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং দর্শক দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে কিন্তু তিব্বতের এই এলাকা জুড়ে কিন্তু পুলিশ এবং অর্থাৎ এখানে বিক্ষুব্ধ জনতার কিন্তু সেখান ছিল এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে কিছুক্ষণ পূর্বে লাঠিচার্জ এবং এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি জলকামা নিয়ে আসা হয়েছে এবং অ্যাকশনে গেছে পুলিশ এবং সেনাবাহিনী। যে দৃশ্য আমরা দেখতে পেলাম জায়গায় পেয়ে সবাইকে কিন্তু এখান থেকে লাঠিচার্জ করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। সেই যে দৃশ্য সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি দর্শক, আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু অ্যাকশনে রয়েছে এই মুহূর্তে এবং তিব্বতের এলাকা জুড়ে কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু এখানে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন। সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আবারও কিন্তু অ্যাকশন যাওয়া হচ্ছে এবং যেটি আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি দর্শক দেখানোর চেষ্টা করছি সরাসরি এবং দেখতে পাচ্ছেন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু অ্যাকশন যাওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এখান থেকে যারাই আছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সরাসরি এবং এখানে কিন্তু সেই অভিযান আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে কিন্তু যারা কিছুক্ষণ থেকেই পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যারা এখানে এসেছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকজন আছে এবং দেখতে পাচ্ছেন দর্শক সেনাবাহিনী এবং সেখানে এই ঘরের ভিতরে কিন্তু কয়েকজন আশ্রয় নিয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি সরাসরি এবং আপনাদের সেই দর্শক দেখানোর চেষ্টা করছেন দর্শক এই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই সকাল থেকে কিন্তু এখানে আন্দোলন ছিল এবং পুরো রাস্তা কিন্তু বন্ধ ছিল, সড়ক চলাচল বন্ধ ছিল। পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে রাস্তা থেকে সরে যেতে, কিন্তু আমরা কিন্তু সেই দৃশ্য দেখতে পাইনি এবং পরবর্তীতে কিন্তু দেখেছি আন্দোলনের মধ্যে কিন্তু অনেকে এসেছেন এবং অনেকভাবে কিন্তু
সেটি করছে। দর্শক দেখতে পাচ্ছেন ইট 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 ছোড়া হচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন, ইট ছোড়া হচ্ছে। এই সামনে থেকে কিন্তু ইট ইট পাটকেল কিন্তু ছোড়া হচ্ছে, যে দৃশ্য আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন ইট ইট ছোড়া হচ্ছে এবং সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, মুহুমুহু করে ইট ছোড়া হচ্ছে দূর থেকে। এবং মহানবী ইসলামকে কটূক্তি করার কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের থেকে কিন্তু আবারও অ্যাকশনে যাওয়া হচ্ছে এবং জাকাই পাচ্ছে, দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইট ইট ছোড়া হচ্ছিল এবং সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু সামনে কিন্তু অ্যাকশন দিয়ে কিন্তু তাদেরকে পাচ্ছে, আবার কিন্তু তাদেরকে পিটানো হচ্ছে এবং সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন, সরাসরি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পুলিশের ইট ছোড়া হচ্ছে, ইট ছোড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু অ্যাকশনে, পুলিশ সেনাবাহিনী কিন্তু অ্যাকশনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু অ্যাকশনে গিয়েছে এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকে পুরো রাস্তা কিন্তু অবরোধ করে রেখেছিল আন্দোলনকারীরা। দেখতে পাচ্ছি কিছুক্ষণ পূর্বে কিন্তু পুলিশ সেনাবাহিনী র্যাবের যৌথ কিন্তু যে অভিযান সেটি শুরু হয়েছে, এই মুহূর্তে আমরা সরাসরি সেটি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু বেধড়ক পেটানো হচ্ছে এবং এই মুহূর্তে এবং দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু অ্যাকশনে আছে এবং সরাসরি দেখতে পাচ্ছি যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। অভিযান কিন্তু আবারও চলছে এই মুহূর্তে, পুলিশ এবং সেনাবাহিনীর সামনে চলছে এবং এই যে ঘটনাটি ঘটে সেটি কিন্তু নবী ইসলামকে কটূক্তির প্রতিবাদে পুরো তিব্বত এলাকায়। এবং দেখতে পাচ্ছেন সামনে পুলিশ কিন্তু পুরো এলাকা থেকে সকলকেই সরিয়ে দিচ্ছে। দৃশ্য দেখার চেষ্টা করছি, দর্শক দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন দেখে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে কিছুক্ষণ পূর্বে কিন্তু পুরো ইট মেরে পুরো জায়গাটিকে কিন্তু মুহু করে ইট ছুটছিল। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথ যে অভিযান সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই ইট সহ এবং এখানে কিন্তু এই যে আন্দোলন ছিল সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু লক্ষ্য করেছি আজকে কোথায় পেয়ে গেছে। এবং দর্শক সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং এখানে কিন্তু অসংখ্য আছে এবং তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সরাসরি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। তিব্বত এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু দেখাই পাওয়া হচ্ছে আন্দোলন কেন্দ্রিক যাকে পাওয়া হচ্ছে তাকে কিন্তু মারা হচ্ছে, যেমনটি দেখতে পাচ্ছি। দর্শক সরাসরি দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এখানে পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সকলে কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে কিন্তু সকলকে সরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এখানে পুলিশের এবং সেনাবাহিনী কিন্তু যৌথ অভিযান চলছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন সরাসরি
তিব্বত এলাকা এবং তেজগাঁও এলাকায়। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু যৌথ মহড়া এবং অভিযান চলছে এবং সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে অভিযান চলছে এবং দেখতে পাচ্ছেন দর্শক এই গলিতে যারা ঢুকছে এবং তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে অ্যাকশন মারা হচ্ছে এবং অ্যাকশন দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চলছে। নবী ইসলামকে কটূক্তির অভিযোগ তোলা হয়েছিল একজনের পাশে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি এখানে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে যে যৌথ অভিযান সেটি কিন্তু এই মুহূর্তে পরিচালনা করা হলো এবং পুলিশ এবং সেনাবাহিনী পক্ষ থেকে আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু কয়েক দফা ইট ছোড়া হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এতক্ষণ ধরে কিন্তু পুলিশের পক্ষ থেকে এখানে কিন্তু যৌথ যে অভিযান সেটি চালানো হয়েছে এবং সরাসরি পেটানো হয়েছে এবং যাদেরকে এখান থেকে পুরো জায়গাটিকে অর্থাৎ হচ্ছে আন্দোলনকারী যারা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে। সকাল থেকে এই রাস্তার যান চলাচল কিন্তু বন্ধ ছিল। পরবর্তীতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনী পুলিশের পক্ষ থেকে কয়েক দফায় তাদেরকে বোঝানো হলেও তারা কিন্তু আসলে সেই দিকে কিন্তু তারা কখনোই কোনো খাইতে দেবে। পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে আন্দোলনে এবং দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু অভিযানে যারা আছেন যারা এই মিছিলে ছিলেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। সেই দৃশ্য আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক তেজগাঁও থেকে এবং পুলিশের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে এবং অ্যাকশনে গিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। সেই অবস্থার কিন্তু আমরা লক্ষ্য করেছি। দেখতে পাচ্ছেন পাশাপাশি দর্শক ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ছত্রভঙ্গ হয়ে গেছে আন্দোলন এবং পরবর্তী আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু ইট ছোড়া হয়েছিল এবং সেই ইট ছোড়ার পরেই কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে পুরো জায়গাটি থেকে আবারও অ্যাকশনে যাওয়া হয় এবং যেটি আপনাদেরকে আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ কিন্তু যে অভিযান সেটি আমরা এই মুহূর্তে দেখতে পেলাম পুরো জায়গাটি জুড়ে। কি অবস্থা ভাই? যেমনটি দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন পুলিশ এবং সেনাবাহিনী সেই দল তারা কিন্তু দিকে যাচ্ছেন এবং দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আন্দোলনকে ঘিরে যারাই ছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং আজকে এই যে পুরো রাস্তাটি ছিল তেজগাঁও অর্থাৎ মহাখালী থেকে মগবাজার এই রাস্তাটি জুড়েই কিন্তু যে যানজট সেটি আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি এই যারা এই রাস্তা জুড়ে আন্দোলন করছিলেন তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আমরা দেখলাম যে সেখানে কিন্তু কয়েক দফা পুলিশ এবং যে যারা ধর্মীয় নেতা আছেন তাদের দিয়ে কিন্তু কয়েক দফা বোঝানো হয়েছে তাদেরকে, কিন্তু পরবর্তীতে তারা কোনোভাবেই কিন্তু আসলে এই যে আন্দোলন তারা কিন্তু পুলিশ বা সেনাবাহিনীর পক্ষ থেকে যে কথা বলা হয়েছে সেটি যে তারা সেই কথাই কিন্তু তারা সাই দেননি। পরবর্তী দেখলাম পুলিশ এবং সেনাবাহিনী কিছুক্ষণ পূর্বেই কিন্তু যে অ্যাকশন সেটি আমরা দেখলাম এবং তাদের আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং দর্শক দেখতে পাচ্ছেন আন্দোলনকে কেন্দ্র করে যাকে তাদেরকে দেখাচ্ছে দর্শক সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো জায়গাটি পুরো এলাকাটি কিন্তু পুরো নিস্তব্ধ করে দেওয়া হয়েছে পুরো জায়গাটি জুড়ে। এই মারুফ ভাই, এই ইয়া ভাই, ওয়াটারমেলন ম্যান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে রাস্তায় অর্থাৎ এই আন্দোলনকে কেন্দ্র করে কাউকে কিন্তু রাস্তায় থাকতে দেওয়া হচ্ছে না, সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং দর্শক এই যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে এখানে যে একটি কেমিক্যালস কোম্পানি ছিল সেই কোম্পানির যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি মনোজ ইসলামকে কটূক্তি করেছেন এমনটি অভিযোগ করেছেন কয়েকজন শ্রমিক ওই কারখানার। এবং পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করেছি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু আবার অ্যাকশন শুরু করেছে এবং আপনাদেরকে আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আবারও রাজপথ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং দেখতে পাচ্ছেন সরাসরি পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে অর্থাৎ রাস্তায় যেন
কোনোভাবে আর বিশৃঙ্খল বা কোনো পরিবেশ তৈরি করতে না পারে সে চেষ্টা করা হচ্ছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে টোটালি কিন্তু অ্যাকশনে রয়েছে এবং দেখতে পাচ্ছেন তা কার না দর্শক, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে যারা ছিলেন আন্দোলনকারী তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। এবং যেমনটি বলছিলাম দর্শক, এই যে অভিযোগ আসলাম কটূক্তির প্রতিবাদে গতকালকে ঘটনাটি ঘটেছে এবং আজকে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু যেমনটি জানানো হয়েছে যে এই মুহূর্তে আন্দোলন যারা তাদেরকে কিন্তু যে আজকে পুরো রাস্তা জুড়ে ছিল এবং তারপরে আমরা যেমনটি লক্ষ্য করলাম যে পুলিশের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কয়েক দফা তাদের সাথে বোঝানোর চেষ্টা করলো, তারা না বুঝার পরে কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করলাম পুলিশ এবং সেনাবাহিনী যৌথ একটি অভিযান পরিচালনা করে এবং যেরকম দেখতে পেলাম পুরো এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু যৌথ যে অভিযান সেটি পরিচালনা করছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং কয়েক দফায় কিন্তু মুহুমুহু তারা ইট ছুঁড়েছে যেমনটি দেখতে পেয়েছি আমরা এবং দর্শক দেখতে পেয়েছি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু কাউকে যাচ্ছে না এবং এই মুহূর্তে সরাসরি পুরো রাস্তা জুড়ে আন্দোলনকারী কাউকে কিন্তু এখানে থাকতে দেওয়া হয়নি। এসব যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে কিন্তু রাস্তা জুড়ে যারা আছেন আন্দোলনকারীকে কিন্তু এখানে থাকতে দেওয়া হয়নি এবং যে অবস্থা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো রাস্তা কিন্তু যারা ছিল আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকে কেন্দ্র করে যারাই রাস্তায় ছিলেন তাদের সকলকে আমরা এখানে দেখেছি এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে কয়েক দফায়। দেখতে পাচ্ছেন আপনাদেরকে সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তেজগাঁও থেকে তিব্বতে কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ অভিযান চলছে। সেই অভিযান সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। আমার সামনে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এবং দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে যৌথ অভিযান এতক্ষণ পরিচালনা করা হলো সেই যৌথ অভিযান পরিচালনা করার প্রেক্ষিতেই কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করলাম পুরো জায়গাটি জুড়ে কিন্তু যাদেরকে ছিল তাদের সকলকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং দর্শক আপনাদেরকে এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেই দৃশ্য আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু এই যে মোড় আছে অর্থাৎ তেজগাঁও ট্রাফিক পুলিশ বক্স এখানেই কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে অনেকে উপস্থিত আছেন এবং উপস্থিত যারা জনতা ছিল তাদেরকে যারা আন্দোলন করছেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সে দৃশ্য আমরা দেখতে পেয়েছি ওই জায়গাটি জুড়ে। এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে যেটি আমরা এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছি তার প্রেক্ষিতেই কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি হচ্ছে পুলিশের পক্ষ থেকে যারা এখানে আন্দোলন করতে এসেছিল তাদেরকে সকলকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া ছিল। পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান সেটি পরিচালনা হয়েছে। এতক্ষণ ধরে কিন্তু পুলিশের যে ইয়েটি ছিল অপারেশনটি ছিল সেটি কিন্তু এখানে তারা শেষ করেছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ কিন্তু এখান থেকে ঠিক কারখানাটির সামনে যাচ্ছেন এবং যেটি আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি। সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন
এই মুহূর্তে আন্দোলনকারী সহ যারা ছিলেন তাদের সকলকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বা হয়েছে। এবং এই জায়গাটি পুরো জায়গাটি জুড়ে কিন্তু যানজট ছিল এবং পুলিশের সাথে এবং সেনাবাহিনীর সাথে কিন্তু এক ধরনের বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়। যে দৃশ্য আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই যে ঠিক সামনে যে কারখানাটি দেখতে পাচ্ছেন এই কারখানায় কিন্তু সেই যে যাকে ঘিরেও যে অভিযোগটি করা হয়েছিল যে কটূক্তি করা হয়েছে, নবীকে কটূক্তি করা হয়েছে, সেই প্রেক্ষিতেই কিন্তু আন্দোলনকারীরা সামনে অবস্থান নিয়েছেন এবং পুলিশ এবং দেখতে পাচ্ছেন আবারও কিন্তু পুলিশ অ্যাকশনে যাচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে যাচ্ছে এবং যারা এখানে এসেছেন তাদের পুরো জায়গাটি কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই দৃশ্য এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আধা ঘন্টার উপরে লাইট দেখতে পাচ্ছেন পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সকলকে সরিয়ে দেওয়া হচ্ছে। যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু অ্যাকশনে রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার একটি অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে যারা জনতা তারা কিন্তু এখানে এসেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু ব্যাপক সংখ্যক লোক এখানে উপস্থিত হয়েছেন এবং সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং আপনাদেরকে এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে যত পুলিশ এবং যত এখানে যত আন্দোলনকারী তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে এখান থেকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং এভাবে দেখতে পাচ্ছেন এখানে পুরো যে এলাকাটি জুড়ে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে পুরো জায়গাটি জুড়ে এবং সেই দৃশ্য আমরা এভাবে দেখতে পাচ্ছি। এবং যে কোম্পানির কর্তৃপক্ষ নিয়ে এটি আসলে অভিযোগটি হয়েছে সেটি হচ্ছে কোহিনুর কেমিক্যাল এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর যে অ্যাকশন সেটি শুরু হয়েছিল কিছুক্ষণ পূর্বে আমরা লক্ষ্য করেছি। সেই অ্যাকশনকে কেন্দ্র করে পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম জায়গাটি জড়িয়ে গেছে। আমার এখানে এই পাশে বাড়ি খেয়েছে এই পাশে হাত কোন সাইডে এইবারে হাত কোন সাইডে এই সাইডে এখানে তো ডোলে দেন তো ডোলে দেন বেটা ডোলে দেন ডোলে দেন পাঁচশো রেখেছি তো। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং যে অফিসকে কেন্দ্র করে এখানে র্যাবেরও কিন্তু একটি দল এখানে এসেছে এবং সেই দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন এখানে আইনশৃঙ্খলাকারী বাহিনী যারা আছেন তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং পুরো জায়গাটি জুড়ে এখানে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তাকে যে নবীকে নিয়ে কটূক্তি করেছেন তাকেও কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণের মধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি এবং এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন তারাই কিন্তু এদিকে নিয়ে যাবেন এমনটি আমরা জানতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি রয়েছে বা গাড়িতে এবং সিকিউরিটি দিয়েই কিন্তু তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে এমনটি আমরা জানতে পেরেছি এবং সেই দৃশ্য আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুরো ভিতরে কিন্তু অনেক কর্মচারীরা আটকে আছেন এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকেও কিন্তু ভিতরে রাখা হয়েছে এবং সেই দৃশ্য আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি জুড়ে কিন্তু দৃশ্য সেটি কিন্তু রয়েছে এবং সেই দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি সামনে থেকে যে পুলিশের যে গাড়ি এই গাড়িতেই কিন্তু সেই অভিযুক্তকে রাখা হয়েছে এবং এই গাড়িকে করেই কিন্তু তাকে আবারও এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং যেমনটি আমরা জানতে পেরেছি এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে পুরো জায়গাটি জুড়ে নিরাপত্তা যে চাদর সেটি দ্বারা কিন্তু বেষ্টিত রাখা হয়েছে এবং কিছুক্ষণ পূর্বে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ যে অভিযান সেটি আমরা লক্ষ্য করলাম এবং তারপরে কিন্তু যারা ছিল আন্দোলনকারী তাদের সকলকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে আন্দোলনকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে যারা আছেন তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশে যারা আছেন এখানে কিন্তু সকলেই আছেন এবং সুরক্ষাকারী বাহিনী যারাই আছেন তাদেরকে এই পুরো জায়গাটি জুড়ে এখন পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করছেন। র্যাব পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদেরকে এখানে উপস্থিত আমরা লক্ষ্য করেছি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি কটূক্তির প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে পুলিশ এবং সেই দৃশ্য আপনাদেরকে আমরা সরাসরি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন
সেই যে দৃশ্য সেটি কিন্তু আমার মনে ঘটছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু এখানে উপস্থিতি রয়েছে। আমরা যে দৃশ্য দেখতে পেলাম এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে অভিযুক্ত যাকে আছে তাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং পুরো এলাকায় যারা আন্দোলনের কাছে তাদের সকলকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ পূর্বে। মজনু ভাই এখান দিয়ে বেরোবে, তাইলে যদি আমরা পিছনে যাই সবাই আপনি পাবেন না, এনে দাঁড়ান, এইটুকু আপনার সামনে যাবে না। দর্শক দেখতে পাচ্ছেন সেই যে দৃশ্য সেটি মোবাইল নিয়ে এবং সেই দৃশ্য আপনারা দেখানোর চেষ্টা করছি এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতি এখানে রয়েছে এবং তারা কিন্তু এই যে পুরো জায়গাটি জুড়েই কিন্তু তাদের যে অবস্থান সেটি রয়েছে এবং যারা আছেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আমি দিছি তো জ্বালাই দিছি। এই যে দর্শকরা দেখতে পাচ্ছেন, গেটটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু সেই করে দেওয়া হবে, নিয়ে সরিয়ে নেওয়া হবে এবং তেমনটি আমরা জানতে পেরেছি। দৃশ্য কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যারা দায়িত্ব পাচ্ছে তাদেরকে কিন্তু এখানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে একজন কর্মকর্তা ছিলেন যিনি কিন্তু মোহাম্মদ ইসলামকে নিয়ে কটূক্তি করেছেন, সে অভিযোগটি করা হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দেখতে পেয়েছি যে আন্দোলনকারীরা এখানের বাইরে এসে অবস্থান করছিলেন। পরবর্তীতে পুলিশের সাথে কিন্তু তার বাঘ বিতণ্ডায় জড়ান করে পুলিশ এবং সেনাবাহিনীর সাথে। পরবর্তীতে তাদেরকে কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে এখান থেকে কিন্তু পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে অ্যাকশনে কিন্তু যারা ছিলেন আন্দোলনকারী তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নবীকে নিবৃত্ত করা তাকে কিন্তু এই মুহূর্তে বাইরে নিয়ে আসা হচ্ছে এবং সেই দৃশ্য আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং যাকে নিয়ে আসলে এত আন্দোলন বা এই যে অ্যাকশন সেটি তাকে এই মুহূর্তে এখান থেকে বের করে আনা হবে যেটা আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে এই মতো আমরা দেখতে পাচ্ছি তাকে বের করে আনা হচ্ছে। এই যে মূল যে গেট, সেই গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সরাসরি। পুলিশ এবং সেনাবাহিনীর কিন্তু যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযান কিন্তু সম্পন্ন হলো আমরা যেমনটি লক্ষ্য করলাম এবং সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং সেই দৃশ্য দেখার পরেই কিন্তু আমরা লক্ষ্য করলাম যে পুরো জায়গাটি জুড়ে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। যদি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাইরে আছে এবং যাকে ঘিরে আন্দোলন তাকে কিন্তু কিছুদিনের পরে এখান থেকে সরিয়ে নেওয়া হবে তেমনটি আমরা জানতে পেরেছি এবং সেই দৃশ্য আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। সামনে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর যে সদস্যরা তারা কিন্তু উপস্থিত আছেন এবং সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু কোনো আন্দোলনকারীকে আসলে আসা দেওয়া হচ্ছে না, সকলকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এমন দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই গেটের সামনে থেকে, যেখান থেকে আসলে সেই অভিযুক্তকে এখান থেকে বের করা হবে। দেখতে পাচ্ছেন সরাসরি সে দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে রাস্তায় আসলে যে গেট দিয়ে তাকে বের করা হবে সেই গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি সেই দৃশ্য। ওই গেটের মধ্যে থেকে কিন্তু তাকে সাম্প্রদায়িক এখানে দেখতে পেয়েছি একজন কিন্তু তিনি আসলে যে অভিযুক্ত করা হয়েছে তার ভিতরে নবীকে নিয়ে কটূক্তি করা, সেই
সেই প্রেক্ষিতে কিন্তু তাকে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই যে অ্যাকশন সেটি অ্যাকশনে যাওয়া হয়েছে এবং সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং পুরো জায়গাটি জুড়ে কিন্তু আসলে যে যারা আছেন পুরো জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই মুহূর্তে আমি ঠিক গেটের সামনে আছি এবং তাকে দেখানোর চেষ্টা করছি। এই গেটের কোহিনুর কেমিক্যাল যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির প্রেক্ষিতে এখান থেকেই কিন্তু তাকে বের করে আনা হবে এমনকি আমরা জানতে পেরেছি এবং যাকে কেন্দ্র করে এটি হয়েছে আসলে যাকে দেখতে পাচ্ছেন যেটি আসলে যার বিরুদ্ধে অভিযোগটি করা হয়েছে তাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের করে আনা হবে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হচ্ছে। বাইরে দেখতে পাচ্ছেন পুলিশের বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে এবং নতুন ট্রাফিক ভাই শেষ মুহূর্তে এটা হলো না তো কিছুক্ষণের মধ্যে তাকে বের করে কথা সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি সেই গেটের সামনে থেকে কিন্তু পুলিশের সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এখানে যারা ভিড় করছে তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। সে দৃশ্য আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবং উৎসুক জনতাকে কেন্দ্র করে আমরা দেখতে পেলাম সকলকে ভিড় সুবিধা হচ্ছে এবং দেখতে পাচ্ছি কোহিনুর কেমিক্যালের প্রধান ফটক সামনে এবং পকেট গেট দিয়ে আমরা দেখেছি দুইবারে এই পকেট গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং সেখানে কর্মকর্তা বা কর্মচারীরা তারা আসা যাওয়া করেছে এবং সবশেষ পরিস্থিতি জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে যে আপডেট দেওয়া হবে সেই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। সে পর্যন্ত কালবেলার সঙ্গে থাকুন। দর্শক, বাংলাদেশ টাইমসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কেমিক্যালসের সামনে, কোহিনুর কেমিক্যালসের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং বাংলাদেশ টাইমসের পক্ষ থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে আসলে সামনে যাকে ঘিরে অভিযোগ রয়েছে তাকে কিন্তু এখানে এই মুহূর্তে এখান থেকে সরিয়ে নেওয়া হবে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে পুরো জায়গাটি জুড়ে, সেই দৃশ্য এমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। না না বাইরে দেওয়ার মতো কেউ দেয়নি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাকে ঘিরে অভিযোগ ছিল তাকে কিছুক্ষণের মধ্যে বের করা হবে এবং পুলিশ, ডিবি এবং সেনাবাহিনী, র্যাব সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করেছি পুরো জায়গাটি জুড়ে। সে দৃশ্য আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং কিভাবে আসলে যাকে অভিযুক্ত তাকে কিভাবে সরিয়ে নেওয়া হবে সেটি কিন্তু এখানে আলোচনা চলছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সেখান থেকে ঠিক তিব্বতের সামনে দাঁড়িয়ে আছি। সে দৃশ্য আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি, সে দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সামনে কিন্তু পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু এখানে রয়েছেন। যে অভিযোগটি করা হয়েছিল আসলে নবীকে নিয়ে কটূক্তি করা, সেই কটূক্তি করার প্রতিবাদের যে জ্বর সেটি কিন্তু উঠেছিল এবং পরে এখানে কিন্তু সামনে অনেক মানুষ ছিলেন এবং পরবর্তী আমরা যেমনটা দেখলাম যে
পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় এবং সেই অভিযান পরিচালনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি এখান থেকে সকলকে কিন্তু তাকে নেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছি এই মধ্যে সেই আলোচনা কিন্তু চলছে এখানে পুলিশ এবং সেনাবাহিনী বা ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তাদের কিন্তু যে আলোচনা সেটি চলছে সে দৃশ্য আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি। দর্শক পুরো দৃশ্য আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ঠিক সামনে থেকে তিব্বতের সামনে থেকে দেখতে পাচ্ছেন পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সকলে এসেছেন এবং তারা কিন্তু এখানে এসে তাদেরকে স্বাগত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং পরবর্তীতে আমরা যেমনটা দেখলাম যে এখানে তাদেরকে কিন্তু তারা কিন্তু তাদের যে আলোচনা সেটি চলছে কিছুক্ষণের মধ্যেই হয়তো অভিযুক্তকারীকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন সরাসরি যার ব্যাপারে অভিযোগ করা হচ্ছিল সে কোহিনুর কেমিক্যাল দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই নবীকে কটূক্তির যে অভিযোগ এখানে একজনের বিরুদ্ধে করা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এখানে গতকালকে এই ঘটনাটি ঘটে এবং আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু এখানে মোতায়েন ছিল এবং পাশাপাশি কিন্তু আন্দোলনকারীরা এখানে বেশ কিছুক্ষণ আন্দোলনকারীরা কিন্তু এরপর সড়ক অবরোধ করে রেখেছিল। পরবর্তীতে আমরা যেমনটি লক্ষ্য করলাম যে পুলিশের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যখন কথা বলতে গিয়েছিল তখন কিন্তু বাকবিতণ্ডার এক পর্যায়ে কিন্তু সরাসরি পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ অভিযান সেটি আমরা লক্ষ্য করি এবং যারা আন্দোলনকারী ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং পুরো জায়গাটি জুড়ে এই মুহূর্তে তিব্বতের এলাকা জুড়ে কিন্তু আসলে রাস্তা পুরো জায়গাটি থমথমে একটি অবস্থা বিরাজ করছে এবং রাস্তায় কিন্তু কোনো আন্দোলনকারীদের আমরা উপস্থিতি লক্ষ্য করছি না এবং পুরো জায়গাটি জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্যের যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা যেমনটি জানতে পেরেছি এখান থেকে অভিযুক্ত যে ছিলেন তাকে কিন্তু এখান থেকে বের করে নেওয়া হবে এবং যে গেটটি আমার সামনে দেখতে পাচ্ছেন সেই গেট থেকে কিন্তু তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই দৃশ্য এই মুহূর্তে আপনারা সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক তিব্বতের সামনে থেকে দেখতে পাচ্ছেন। Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. যেমনটি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে অভিযুক্তকারীকে কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে এবং এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে যেমনটি আমরা জানতে পেরেছি এবং সেই দৃশ্য আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী কিন্তু এখানে উপস্থিতি রয়েছে। দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
এবং সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি আমরা চেষ্টা করছি, যার বিরুদ্ধে আসলে নবীকে কটূক্তি করার যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে কিন্তু এই মুহূর্তে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এই গাড়িতে করেই কিন্তু তাকে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সরাসরি পুলিশের পাহারায় কিন্তু সেনাবাহিনী যে পাহারায় থেকে দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন তিনি কিন্তু মুখ ডেকে আছেন এবং সেই দৃশ্য আপনাদেরকে আমরা সরাসরি দেখার চেষ্টা করছি এবং তিনি দেখানো যে উৎসুক জনতা এবং তারা কিন্তু উত্তেজিত ছিল এবং তিনি কিন্তু মুখ ডেকে আছেন এবং দেখতে পাচ্ছেন সামনে ভিতরে কিন্তু তিনি আছেন এবং দেখতে পাচ্ছেন তাকে কিন্তু বেধড়ক পেটানো হয়েছে এক দফা এবং সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই গাড়িতে করে তাকে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেই দৃশ্য আমরা সরাসরি দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সরানো হচ্ছে এবং তাকে সরিয়ে নেওয়া হলো এবং এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন তাকে কিন্তু এই জায়গাটি এই এলাকা থেকে তাকে অর্থাৎ যে এখানে তিনি আটকা ছিলেন তাকে সেখান থেকে কিন্তু সরিয়ে নেওয়া হলো এবং পুলিশের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন পিছনে যে গাড়িটি ঠিক এই যে গাড়িটি এই গাড়িটি করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ পুরো জায়গাটি পুলিশি পাহারায় কিন্তু তাকে সরিয়ে নেওয়া হলো। দর্শক এতক্ষণ ধরে আপনাদেরকে জানাচ্ছিলাম তিব্বত থেকে যে সর্বশেষ পরিস্থিতি ছিল তিব্বতের, সেই সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং এখনও কিন্তু ঠিক এই কেমিক্যালসের সামনে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি, যেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন আমার সামনে এবং পুরো জায়গাটি জুড়ে কিন্তু যে গাড়ি সহ পুরো রাস্তা কিন্তু আটকা ছিল আজকে সকাল থেকে এবং তার পরবর্তী আমরা লক্ষ্য করলাম যে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে কিন্তু পুরো এখন যান চলাচল এখানে স্বাভাবিক রয়েছে। নাম বলিনি কারণ এটা তো স্পন্সর হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানের নাম চ্যানেলগুলিতে। আমি উপস্থাপন এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ তার ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তো সকলেই কিন্তু এখানে এসেছেন। এখনো ঠিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সামনে তারা অবস্থান করছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এখানে একটি প্রতিনিধি দল তারা কিন্তু এসেছেন এবং রাস্তাটি জুড়ে কিন্তু এই মুহূর্তে পুরো গাড়ি চলাচল অফ রাখা হয়েছে, অর্থাৎ এখান থেকে যতক্ষণ পর্যন্ত তাকে অভিযুক্ত তাকে সরিয়ে নিয়ে না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রাস্তাটি অফ করে রাখা হয়েছে। আমরা যে দৃশ্য এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি।
ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। খুব ভালো কাজ করছো। এরকম অ্যাকশন ভালো ছিল। গণমাধ্যমের সাথে কথা বলছে যে এই যে বাংলাদেশের যে র্যাব ব্যাটালিয়ন রয়েছেন লাইভে এদিক ধরে যারা যেসব কর্মচারী শ্রমিক যারা আটকা পড়েছিলেন তারা কিন্তু এই মতো এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, সেই দৃশ্য আমরা এই মতো সরাসরি দেখতে পাচ্ছি। আরে বাড়ি সরে আর আমার কাছে আমি পিছনে পুলিশ আমার দেখতে আমি পুলিশের মধ্যে কি করবো আর ফুল অ্যাকশন উঠে যায় বাড়ি গালাগালিটা আমি না দিয়ে বললাম না, এখনো দেখা পাচ্ছি কমান থেকে জানি দর্শক, এখানে কিন্তু আসলে নবীকে কটূক্তি করার হয়েছিল এবং সেই অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে এখান থেকে একজনকে কিন্তু আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে এখানে বিক্ষুব্ধ শ্রমিক জনতা এবং সাধারণ মানুষ কিন্তু এখানে এসেছিলেন, জনতা এসেছিলেন। পরবর্তীতে পুলিশ কিন্তু তাদেরকে
বুঝিয়ে এখানে তাকে গ্রেপ্তার করা, যার বিষয়ে অভিযোগ করা হয়েছে তাকে অভিযোগ করা হোক, তাকে গ্রেপ্তার করার কথা বলা হলে কিন্তু তারা প্রকাশ্যে শাস্তি দাবি করেন। পরবর্তীতে পুলিশের সাথে সেনাবাহিনীর বাকবিতণ্ডা এক পর্যায়ে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে, সেখান থেকে কিন্তু আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে পুরো রাস্তা জুড়ে কিন্তু সকলকেই এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে দেখছেন দর্শক জানিয়ে দিতে পারেন কমেন্টে আপনার মতামত এবং পুরো জায়গাটি, পুরো যে ঘটনাটি ঘটলো সেই ঘটনা সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। এবং বাংলাদেশ টাইমসের সাথে থাকুন। বাংলাদেশ টাইমস সর্বদা সবার আগে সবকিছু জানানোর জন্য আপনাদের জন্য চেষ্টা করে এবং সেটি করেছে এবং আজকে পুরো যে অভিযান সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে পুরো জায়গাটি জুড়ে।